ফেলেছেন সেই ছবি আপনারা দেখেছেন। এরপর এখন সূত্র মারফত যেটা জানতে পারা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি পদ প্রস্তাব করা হয়েছে। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। এই মুহূর্তে সৌরভের সঙ্গে কথা বলবো এই বিষয়টা নিয়ে, কংগ্রেস নেতৃত্ব কি ভাবনা চিন্তা করছেন সেটা নিয়ে জানার চেষ্টা করবো। আব্দুল মান্নান এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সৌরভ, তনিষ্ঠা, রাজনীতিতে অনেক কিছুই হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নতুন করে তার দিল্লি সফর এবং সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর সঙ্গে তাঁর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়ে যখন দিল্লির রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে, তবে কি তৃণমূল কংগ্রেসের পাট চুকিয়ে আবারও কংগ্রেসে ফিরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কিন্তু সেই ফেরাটা তো খুব সহজ নয়, অনেকগুলো অঙ্ক তার মাঝখানে রয়েছে। এই সব কিছু নিয়েই আমরা আব্দুল মান্নানকে পেয়ে গিয়েছি। একটা কোনো কিছু নিশ্চিত নয়, এই যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটা কংগ্রেসের তরফে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে যে শিলমোহর দেওয়া হয়েছে তাও নয়, কিন্তু একটা ব্যাপক জল্পনা তৈরি হয়েছে যে সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের সহসভাপতি সর্বভারতীয় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক করতে পারেন, কংগ্রেসে ফিরে আসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেমন হবে মান্নানদা যদি জল্পনা থাকে? জল্পনার উপর অনুমানের উপর ভিত্তি করে কোনো মন্তব্য করা যায় না। আর মমতার কোনো কার্যকলাপের উপর কেউ কোনো বিশ্বাস করতে পারে না, কারণ মমতার বিশ্বাসযোগ্যতা ভারতবর্ষের রাজনীতিতে এতটুকু নেই, তলানিতে ঠেকে গেছে, এতটুকু নেই। সবাই জানেন, সোনিয়া গান্ধী থেকে আরম্ভ করে সবাই জানেন। আপনাদের মনে আছে সোনিয়া গান্ধী বারবার বলেছিলেন লেফট ইজ ডিপেন্ডেবল মোর দ্যান মমতা ব্যানার্জি। মমতা আমাদের কাছে ডিপেন্ডেবল নয়, মমতার উপর বিশ্বাসযোগ্যতা নেই, এটা সোনিয়া গান্ধী কয়েমেরা বলেছেন, করেছেন। ফলে সোনিয়া গান্ধী বিভিন্ন সময়ে কি বলেছেন আমরা তো জানি না, আমি কি বলেছেন তা তো আমি জানি না। যখন মমতার অ্যাক্টিভিটি দেখে যখন মমতার বিরুদ্ধে আন্দোলন করতে গেছি, চিটফান্ডের কেস নিয়ে মামলা করেছি, সবই আমি সোনিয়া গান্ধীর পারমিশন নিয়ে করেছি, কোনোটা আমি নিজে থেকে করিনি, আমি করেছি। তারপর আমি যখন সিভিল ডেমোক্রেসি করেছি সেটাও উনি পারমিশন দিচ্ছেন। উনি বললেন জাস্টিস মুখার্জি থাকবে, গাঙ্গুলি থাকবেন আমাদের সঙ্গে, তো বিজেপির লোক, আমি না বিজেপির লোক নয়। তা পরবর্তী ক্ষেত্রে প্রমাণ হয়েছে উনি বিজেপির লোক নন। তো যাই হোক, আমি সমর্থ ক্ষেত্রে করছি এবং কোনো দিনই আমাকে বলেননি যে না মমতার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে হবে বা মমতার কাছে। একটা জিনিস সোনিয়া গান্ধী খুব ঘা খেয়েছেন, নিজের পার্টির কাছেও তিনি খুব খানিকটা মানে বিব্রত অবস্থায় পড়েছেন যে মমতাকে করতে গিয়ে আমার পশ্চিমবাংলার কংগ্রেসটা শেষ হয়ে গেছে। কারণ প্রত্যেকবারই তখন জোট করেছে, যেমন 2001 সালে জোট করলো, এনডিএ ছেড়ে দিয়েছে, রেলমন্ত্রী তো পদত্যাগ করে যখন জোট করলো, আমাদের 43 জন সিটিং এমএলএকে নমিনেশন দেয় না, তাদের কেউ বিজেপিতে জয়েন করতে, এই তৃণমূলে জয়েন করতে হলো, তবে দিল। যেমন সৌগত রায়, সুব্রত মাঝি, তাপস রায়, এরা সব বাধ্য যেতে হলো, কারণ কেউ তো বানপ্রস্থে যাবে সন্ন্যাস নেওয়ার জন্য পার্টি করতে আসেন, পার্টিতে থাকলে নমিনেশন পাবো না। ঠিক, কিন্তু এটাও তো দেখা গেছে যে রাজ্য নেতৃত্বকে পাশে রেখে সোনিয়া গান্ধী অনেক ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন প্রশ্নে। তখন একটা ধারণা ছিল যে বিজেপি ছেড়ে চলে আসবে, সেরকম একটা অ্যাসিওরেন্স সোনিয়া গান্ধীকে দিয়েছিল, আমি আর বিজেপি করবো না। 2001 সালেই বলেছিলেন বিজেপি করবো না। তারপর যখন চলে গেল তখন 2009 সালে উনি বললেন যে আর আমি বিজেপি করবো না, এবার থেকে, কারণ একটা সিটে যখন সে দাঁড়িয়ে গেল, কংগ্রেস 6টা সিটে দাঁড়ালো। তারপর 2006-তে করলে কেউ বিরোধী দলের স্বীকৃতিও পেল না, একটা সিট কম ছিল 29টা, সেটা সৌগত রায় দাঁড়ালো বনগাঁতে উপনির্বাচনে, আমরা ক্যান্ডিডেট দিলাম না বলে জিতলো, এবং জিতে তখন ওদের পার্থচারী লিডার দিয়ে অপারেশন হলো। তো তখনও বললো। তারপর আবার 11 সালে ওর মূর্তি ধরলো, যখন এই ইয়ে করলো, আমাদের সব সিটিং এমএলএদের বাদ দিয়ে দিল এবং আমাকে বলতে টিকিট দিল না। তাহলে এই প্রস্তাবটা যদি সত্যি হয়, আব্দুল মান্নান আপনি কি করবেন? না, কি করবো সেটা পরে দেখা যাবে। আমি আগে থেকেই কেন আমি কেন আমার কংগ্রেস নেতৃত্বকে ভরসা করবো না? এখন কেন কংগ্রেস নেতৃত্ব অনাস্থা জানাবো? আজকে পশ্চিমে আমার মত শুধু একার মত না, গোটা পশ্চিমবাংলার কংগ্রেস কর্মীদের মত হচ্ছেন নো অ্যালায়েন্স উইথ মমতা ব্যানার্জি, কোনো মমতা ব্যানার্জি। কিন্তু ধরুন আজকে বিজেপি যে জায়গায় এসে পৌঁছেছে, বিজেপি আজকে শাসক দল, তার বিরুদ্ধে যে বিরোধী ভোট ব্যাংক, সেখানে তৃণমূল কংগ্রেস আছে এবং আরও বেশ কয়েকটি পার্টি আছে। এগুলো যদি এক জায়গায় না হয়, এটা যদি ভাগে ভাগে থাকে, সেই রাজনৈতিক সুবিধা তো শাসক দল বিজেপি পাবে। জিনিস হচ্ছে চিরদিন কারোর সমান নয়, যে বিজেপি যে চিরদিন থাকবে তার কোনো নেই। রাজনীতি পরিবর্তন হয় এবং এই পরিবর্তন, এবার আমি গোড়াতে যখন বলেছিলাম বছর 1.5 আগে, আমি সোনিয়া গান্ধীকে চিঠি লিখে জানিয়েছিলাম যে বিকাশ ভট্টাচার্যকে সামনে রেখে মুখ করে আমরা লড়াইটা করি। এসে সব রাজনৈতিক দলগুলো, বিজেপি, তৃণমূল, এই দলগুলো নিয়ে লড়াই করেনি। উনি চাইলেও হয়তো অনেকে তখন অসুস্থ ছিলেন, তারপর তাকে আমি দেখছিলাম, যদি সুস্থ থাকলে আমি হয়তো তাকে দিয়ে রাজি করতে পারতাম।
কিন্তু এখন হচ্ছে যে এখন হচ্ছে পরিস্থিতি পাল্টে গেছে। এখন বিজেপি যে কোনো উপায়ে ক্ষমতা এসছে, এখন কিছুদিন মানুষ তাকে দেখতে চাইবে। অর্থাৎ এখন তুমি সে জোট করো আর যাই করো, বিজেপির সঙ্গে লড়াই এখন করতে পারা যাবে না। কিন্তু এটা 2-3 বছর পরেই আবার অন্যরকম হবে, কারণ বিজেপি সে একই লাইনে গেছে, তৃণমূলের লাইনে। বিজেপি খানাকুলে আরামবাগের যে হত্যার সন্ত্রাসের নায়ক, যে বছর পর বছর কংগ্রেস কোনো বিরোধী দলকে প্রার্থী হতে দেয় না, পঞ্চায়েতে না মিউনিসিপ্যালিটিতে করতে দেয় না, সে অনির্বাচন ছেড়ে বিজেপিতে জয়েন করে গেল। এবং সেখানে বিজেপি কর্মীদের মধ্যে একটা প্রচণ্ড আছে, ক্ষোভ আছে। তাও আজকে বলছি এটা কী ব্যাপার, আমরা তো যাদের বিরুদ্ধে লড়াই করলাম, কংগ্রেসের থেকে লড়াই করলাম, দিয়ে তৃণমূলে গেলাম, আর তৃণমূলে গেলাম, এখন তারা আবার বিজেপিতে চলে গেল। তো এই যে একটা মানসিকতা হচ্ছে, বিজেপি ভুল করছে, এটা হয়তো একটা করেছে, আরও কয়েকটা করলে কিন্তু ওদের আর কী অবস্থা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপবাবু, আজকের সারাদিনের সব থেকে বেশি চর্চিত যে বিষয়টা, যে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করেছেন, এবং সম্ভবত তৃণমূল কংগ্রেস আবারও 28 বছর পর কংগ্রেসের হাত ধরতে চলেছে। এবং আমরা জানি তো যে এই বঙ্গ রাজনীতিতে অন্তত প্রদেশ কংগ্রেসের তরফ থেকে বারবার করে কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত ধরার বিপক্ষেই সবাই কথা বলেছেন। আপনি কি বলবেন? দেখুন, আমাদের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো খবর এসে পৌঁছয়নি